পাঁচলার মধ্যধুমকি হাই স্কুলে ব্যালট পেপার ও ব্যালট বক্স ছিনতাইয়ের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বন্ধ রয়েছে ভোট গ্রহণ। সুনীত হালদার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুনীত, কি খবর রয়েছে বিষয়? দেখো পাপিয়া, কিছুক্ষণ আগেই হাওড়ার পাঁচলায় মধ্যধুমকি প্রাথমিক বিদ্যালয়, সেখানে যারা দুষ্কৃতী তারা ব্যালট পেপার ছিনতাই করে নেয়, ব্যালট বক্স ছিনতাই করে নেয় এবং গোটা স্কুলে কার্যত ভোট প্রক্রিয়া পুরো বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে যেটা দেখা গেছে যে সকাল 11:30 নাগাদ সেই সময় হঠাৎ যেটা অভিযোগ, তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতী তারা হঠাৎই ভোট প্রক্রিয়া যখন চলছিল সেই সময় ঢুকে তারা ব্যালট পেপার ছিনতাই করে নেয় এবং যারা প্রিসাইডিং অফিসার সহ যারা ছিলেন ভেতরে পোলিং অফিসার তাদেরকে মারধর করে এবং তাদের থেকে ব্যালট বক্স এবং ব্যালট পেপার ছিনতাই করে নেয় এবং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে নেয় এবং অন্যান্য পার্টির যারা এজেন্ট ছিলেন, যারা রাজনৈতিক এজেন্ট, তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। এবং এরপর আতঙ্কিত লোকেরা তারা কিন্তু ওই বুথ ছেড়ে তারা পালিয়ে যায়। ওই মধ্যধুমকি প্রাথমিক বিদ্যালয়ে 64, 65 এবং 66 তিনটে জায়গার বুথ হয়েছিল এবং ওইখানে ভোট প্রক্রিয়া বেশ ভালোই চলছিল। ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে খবর যায় কেন্দ্রীয় বাহিনীর কাছে, সেখানেও পরে পুলিশ আসে এবং কেন্দ্রীয় বাহিনীর লোকেরাও আসে এবং তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এবং এই প্রক্রিয়ার পর অবজারভারকেও খবর দেওয়া হয়েছে। অবজারভারের একটি দল যারা পাঁচলার দায়িত্বে আছে তারাও কিন্তু ওই বুথে আসেন এবং পুরো ঘটনাটা কিভাবে ঘটেছে তারা খতিয়ে রাখেন এবং এরপর তারা কিন্তু আর ভোট গ্রহণ এই মুহূর্তে বন্ধ রয়েছে। যেটা জানা গেছে যে এই ঘটনার পেছনে সিপিএম কিন্তু সরাসরি তৃণমূলকেই দায়ী করেছে। তাদের বক্তব্য হচ্ছে যে এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক তারাই দায়ী, কারণ ওই এলাকাতে তাদের স্ট্রং বেস আছে, সিপিএম এর বেস আছে এবং ফরওয়ার্ড ব্লকেরও বেস আছে, তারাই এই কাণ্ড করিয়েছে। অন্যদিকে এটা সিপিএম এর জেলা সম্পাদক বিপ্লব মজুমদারের অভিযোগ। অপরদিকে পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবং রাজ্যের কৃষি প্রধানমন্ত্রী অরূপ রায়। তার বক্তব্য ওইখানে ভোট ভালোই হচ্ছিল এবং সেখানে সিপিএম এবং ফরওয়ার্ড ব্লকের যারা সমর্থক তারা এসেই হামলা চালায় ওই বুথে এবং ওই স্কুলে হামলা চালায় এবং তার ফলে এই ঘটনা ঘটেছে। তারা এই ঘটনায় পরবর্তী ক্ষেত্রে যে পুরো নির্বাচনের দাবি জানাবেন বলে জানা গেছে এবং এই ব্যাপারে এখনো পর্যন্ত কিন্তু ভোট প্রক্রিয়া বন্ধ।